আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা থেকে আমরা সকাল থেকে শুরু করি যে কাজ করব ইনশাআল্লাহ আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব খামারের ভিতরে। আমরা প্রতিনিয়তই কিন্তু এই ধরনের কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। সকালবেলায় ৬টা বাজে চলে আসলাম খামারে, ৫টা বাজে ফজরের নামাজ পড়েই কিন্তু আমরা চলে আসি খামারে মুরগি দেখার জন্য, কোয়েল পাখি দেখার জন্য। এই সাইডে আমার ছোট্ট একটা লেয়ার মুরগি আছে প্রায় ১৬-১৭টা ডিম খাওয়ার জন্য রাখছি। আর এই পাশ দিয়ে হাঁস চলে যাচ্ছে। আমাদের কিন্তু ছোটখাটো একটা হাঁসের প্রজেক্টও আছে। যদিও বিগত এর আগের ভিডিওতে আমরা হাঁসের প্রজেক্টটা নিয়ে আলোচনা করি নাই। তো ইনশাআল্লাহ হাঁসগুলোর বয়স প্রায় ৩ মাস হয়ে গেছে। এদের জন্য একটা ঘর নির্মাণ করেছি। এই ঘরটার মধ্যে তারা থাকে এবং কি পুকুরের ভিতরে এরাই বসবাস করে, মানে এর বাহিরে এরা যেতে পারে না। ওরকম সুযোগ সুবিধা দেইনি, এরিয়া ভিত্তিক ভাবে পালন করতেছি। তো সকালবেলায় এই খামারে এসে দেখি যে একটা কোয়েল পাখি মারা গেছে। খুবই খারাপ লাগে আসলে, মাঝে মাঝে এরকম দেখতে হয় যে একটা দুইটা কোয়েল পাখি কিন্তু মারা যায়। এটা খারাপ লাগার বিষয়। যারা কোয়েল পাখি প্রেমী আছেন, একটা পাখি মারা গেলে খুবই খারাপ লাগে। কেননা কেন মারা গেল, কি জন্য মারা গেল, এগুলো কিন্তু অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস করে দেখতে হয় যে এটা কেন মারা গেছে। তো সবকিছু করে এখন ডিম উঠাচ্ছি। ডিম উঠাতে উঠাতে প্রায় ক্লান্ত, প্রায় ৩-৪ ঝুড়ি ডিম উঠানো লাগে। লুঙ্গি আর গেঞ্জি পরে কিন্তু কাজে নেমে পড়লাম। সকালবেলা কিন্তু এইভাবেই আমরা কাজ করি। লুঙ্গি গেঞ্জি পরে যেভাবে আছি ওভাবেই কিন্তু কাজে নেমে পড়ি। তো দেখা গেছে যে কিছুক্ষণ পরে যে খামারিরা আসবে তাদের জন্য ঝুড়ি বাঁধা হচ্ছে। আজকে ঝুড়ি বাঁধার চাপ অনেক বেশি, কারণ আজকে খামারি প্রায় ৩,০০০ পিসের মতো মহিলা কোয়েল পাখি নেবেন। তো সকালবেলায় ৬টা বাজে তখন থেকে কিন্তু আমরা কাজ শুরু করে দিই ঝুড়ি বাঁধার। তো খামারি ৮টা থেকে ৮:৩০ বাজে চলে আসছেন আমাদের এখানে। তখন আমাদের কাজ হচ্ছে পাখিগুলোকে সুন্দর করে রেডি করে দেওয়া। খামারিকে বলছিলাম যে ভাই আমি সুন্দর করে আপনাকে রেডি করে দেবো। যেহেতু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি অনেক পুরনো হ্যাচারি, একটা সুনাম আছে। তো সুনামের ভাবেই কিন্তু আমরা পাখি সরবরাহ করে থাকি সবার মাঝে। দেখা যায় যে যারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রামে রয়েছে তারা কিন্তু খুব নির্দ্বিধায় কিন্তু আমাদের হ্যাচারি থেকে পাখি সংগ্রহ করতে পারে। খামারের জন্য সুন্দরভাবে পাখিগুলোকে রেডি করে বান্ডিল করে আমি সহকারে নিজে হেল্প করে কিন্তু পাখিগুলো রেডি করে দিচ্ছি। আসলে আমাদের জীবনটা চলতেছে কিন্তু ফার্মিং সেক্টরে, এমনই কিন্তু যে হ্যাচারির মধ্যে দায়িত্বে আছি এবং কি হ্যাচারি আমার নিজস্ব হ্যাচারি, এটার মালিকানা আমি নিজেই চালাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু সবাই দেখতেছেন যে আমার এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি উপস্থাপন করে থাকি। তো খামারি আমার এখান থেকে ৪ বারের মতো কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাচ্ছেন খামার করার জন্য। প্রতিটা লোকে আসলে অনেক পরিশ্রমী, যে আমার এখান থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো নেবে সে অত্যন্ত পরিশ্রমী না হলে কিন্তু আসলে কিছু করা যায় না। যেহেতু ৩,০০০ পাখি উনি পালন করবেন, উনি অনেক পরিশ্রমী। তো এই হিসাবে খামারি লেনদেন করতেছেন, কোয়েল পাখি নেওয়ার পরে টাকার পয়সা লেনদেন করতেছেন, পরে আমাকে ১ টাকা ১.৫ টাকা করে কম দিয়েছেন। আমি তাকে কিছু বলিনি, যে পরবর্তীতে ইনশাল্লাহ অসুবিধা নেই, ওটা আমার সমস্যা হবে না। ১-১.৫ টাকা করে কম দেয়। আসলে আমরাই হোলসেলে মাল সেল করি, আমাদের ব্যবসা হয় ১ টাকা ১.৫ টাকা। এরপরেও খামারিরা এসে ১ টাকা ১.৫ টাকা কম দেয়, এটা আমি কিছুই মনে করি না। তো খামারিকে খুশি মনে বিদায় দিয়ে দিলাম। খামারি তার নিজ গন্তব্যে চলে যাবে। আলহামদুলিল্লাহ খামারি যেন এই পাখিটা নিয়ে অবশ্যই সফলতা অর্জন করতে পারে। আগামী যে পাখিগুলো নিয়েছেন আলহামদুলিল্লাহ ওইগুলো ভালো পড়েছে, সেজন্য আবার চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে আসছেন, এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা নিয়ে গেলেন। এবং কি আপনাদের যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন, আপনারা যারা আমার এরিয়াতে আছেন, কাছাকাছি আছেন, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের ভিতরে, আপনারাও কিন্তু নিজে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।